আসলে যেটা আপনি বলছিলেন যে একটা অঞ্চলে মানুষের দিকে পুরো দেশ বিচার করা যায় না, অবশ্যই ভারতের অন্যান্য অঞ্চল তো ফুটবলকে ভালোবাসে। আমরা দেখতে পেয়েছি হায়দ্রাবাদ ঠিক বিপরীত একটা চিত্র দেখা গেছে, সেখানে মেসিকে ঘিরে সেখানকার মন্ত্রী ছিলেন এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন। আমরা দেখতে পেয়েছি রাহুল গান্ধী ছিলেন এবং সেখানকার সিএমও ছিলেন। তো সবাই মিলে মেসিকে যেভাবে আপন করে নিয়েছে, দর্শকদের জন্য উন্মুক্ত করেছেন। আসলে সেই কালচারটা হায়দ্রাবাদের কালচার বলি না কেন, দক্ষিণ ভারতের কালচার বলি না কেন, বা মধ্য ভারতের কালচার, পশ্চিমবঙ্গের কালচার কেন আলাদা হয়ে যাচ্ছে, বা আমাদের বাংলার অঞ্চলটার কালচার কেন আলাদা হচ্ছে? আমাদের রাজনীতিবিদরাই কেন আসলে সব খাই খাই করেন? আমরা আসলে একটু আবেগী লোক। আমার এই 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 পোর্শন অফ দি মানে কি বলবো, আমাদের এই সাবকন্টিনেন্টের এই পোর্শনের মানুষজনরা খুব আবেগী। আমরা খুব কিন্তু মায়াবী টাইপের মানুষজন। অল্পতেই আমরা খুশি হয়ে যাই, আবার অল্পতেই কিন্তু আমরা খুব ক্ষিপ্ত হয়ে যাই। কারণটাই হচ্ছে যে আমাদের আবেগ খুব বেশি কাজ করে বলে আমার ব্যক্তিগত ধারণা আমি মনে করি। এবং সেই জায়গাটা হচ্ছে যে হয়তোবা কলকাতার অবস্থাটা দেখে হায়দ্রাবাদ ওয়াজ মোর কেয়ারফুল। এটা কুড বি ওয়ান অফ দি রিজন যে তারা আরেকটু শৃঙ্খলভাবে করতে পেরেছেন। আপনি দেখবেন এরপরে তাদের মুম্বাই এবং দিল্লি সফরও আছে মেসি, আজকে মুম্বাই যাচ্ছে। সেই জায়গাটায় হয়তোবা দেখবেন যে তারা মোর কেয়ারফুল। এখানে তো কালকে শাহরুখ খানও গেছেন, তাকেও খুঁজে পাওয়া যায় নাই। এখানে সৌরভ গাঙ্গুলি গেছিলেন, তাকেও এখানে দেখা যায় নাই। তার মানে এটাই হচ্ছে টোটাল ম্যানেজমেন্ট ফেইলিয়ার। এবং যারাই সুযোগ পেয়েছেন মেসির সন্নিকটে সান্নিধ্য পাওয়ার, তারাই সেই ফয়দাটা লুটেছেন। এই যে রাজনীতিবিদ যিনি ছিলেন, আসলে আমরা দেখতে পেয়েছি গতকালকে সল্ট লেকের মাঠে মেসির হাত ধরে নিয়ে যাচ্ছেন, তার ফ্যামিলির সাথে ছবি তোলাচ্ছেন। এই বিষয়গুলো তো হোটেলেও করা যেত। শাহরুখ খান তো হোটেলে যে দেখা করে এসেছেন। তো যারা আসলে আসল ক্রীড়াবিদ, সৌরভ গাঙ্গুলি তো খুব একটা সময় পাননি। আমরা দেখতে পেয়েছি যারা ক্রিকেটার ছিলেন, ফুটবলার ছিলেন, অ্যাথলেট যারা ছিলেন, তারা তো মেসির সাথে খুব একটা সময় পাননি। বাট এটাই তো হওয়ার কথা ছিল, মেসিকে আমি আনলাম মানুষদের দেখাতে। বাট এটাও তো একটা সুযোগ যে আমাদের আপকামিং জেনারেশনকে ইনফ্লুয়েন্স করা বা তাদেরকে মোটিভেট করা, মেসির মতন যাতে তারা হয় সে বিষয়টাও নিশ্চিত করা। এই জায়গাগুলো তো মিস হয়ে গেল। সো যারা অ্যাথলেট তারা তো মেসির সান্নিধ্য পেলেন না। তো সেই জায়গাটা হচ্ছে যে ধরেন, এটা আমার মনে হয় খেলাকে প্রমোট করা বা ভবিষ্যৎ প্রজন্মকে খেলার প্রতি আকৃষ্ট করার থেকে ব্যবসায়িক বিষয়টা বোধহয় প্রাধান্য ছিল। সেই কারণেই হয়তোবা তারা ওই জিনিসটাতে হয়তোবা, এটা আমার জাস্ট ধারণা, সেই রকমভাবে মনোনিবেশ করতে পারেন নাই। এবং সেই জায়গায় কিন্তু ব্যত্যয়টা হয়েছে। যেরকম ধরুন, সৌরভ গাঙ্গুলি ইজ এ ওয়ার্ল্ড স্টার অ্যাজ ওয়েল। মেবি ফুটবলের মতন এত বড় স্টার না, বাট ক্রিকেটের বিরাট বড় নক্ষত্র। তিনিও কিন্তু সেই জায়গায় সুযোগ পান নাই। এবং তার সান্নিধ্যে আসার জন্য হয়তোবা মেসিরও কিন্তু, হয়তোবা উনি ক্রিকেট ফলো করেন না, বাট তারপরেও কিন্তু সৌরভ গাঙ্গুলি অ্যাজ এ স্টার, তাকে কিন্তু তার জানার কথা। সব জায়গায় কিন্তু একটা বেখাপ পাওয়া পরিস্থিতি আমার কাছে মনে হয়েছে। এবং সেই জায়গাটা থেকে আমরা হয়তোবা বাইরের থেকে বলতেই পারি, ধারণা করতে পারি কি হচ্ছে। এমনটা কিন্তু হওয়া খুবই খুবই দুঃখজনক। এবং এটা থেকে আমাদের কি শিক্ষা নেওয়ার প্রয়োজন? ভবিষ্যতে হয়তোবা আমরা কোনো সেলিব্রিটিকে আনতেও পারি এবং আনার চেষ্টাও করছি।